মা বাবার স্বাস্থ্যের অবস্থা, বুদ্ধির অবস্থা, বয়স হইতেছে, এই নিয়ামত দুনিয়াতে কোনো জিন্দা আছে তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করবা, মন রে বুঝ দিবা আখিরাত কামানোর মাধ্যম হিসেবে আল্লাহ আমার মা বাপরে রাখছে। বিরক্ত হইবা না, সাবধান। পেশাব পায়খানা সাফ করণ লাগলে করবা, বিরক্তি হইবা না। একটা কথা বারবার বললে বলো, তুমি বিরক্ত হইবা না। কারণ তুমি যেই দিন বাবার কুলে ছিলা, মার কুলে ছিলা, এক কথা বারবার কইছো, জীবনে কোনোদিন তোমার মা বাপ বিরক্ত হইছে না। বিবির সাথে কোন ধরনের আচার আচরণ আমার মা বাবার হয়, এটা তো আমার খোঁজখবর রাখতে হবে। এই জন্যই কোরআনের হাদিসের আদেশ, মা বাবার প্রতি ইহসান করো। আল্লাহর রাসূল বলেন, মা বাপ যদি তোমার আচরণে তোমার প্রতি সন্তুষ্ট থাকেন, আল্লাহ সন্তুষ্ট হবেন। মা বাপ যদি অসন্তুষ্ট হয় তো আল্লাহ অসন্তুষ্ট হবে। মাঝে মাঝে তাদেরকে আড়ালে নিয়ে একাকিত্বে মা বাবার সাথে গোপনে সময় দেওয়া। মা বাবার হক, মা বাবার যতগুলো হক আছে এর মধ্যে এটা একটা। মাঝে মাঝে একান্তে কেন সময় দেওয়া লাগে? কারণ হলো এমন কিছু কথা মা বাবার অন্তরে লুকানো থাকতে পারে রে বাবা, তোমার কাছে ছাড়া আর কারোর কাছে কইতো। সংসারে গন্ডগোল হইব, ঝগড়া হইব, এই ভয়ে কারোর কাছে বলবে না। তুমি যদি একান্তে সময় দাও, আব্বা আমি বাড়িতে থাকি না, তোমার বউ তোমার সাথে কি ধরনের বৌমায় আচরণ করে, আম্মা আমি যখন থাকি না তোমার সাথে কি ধরনের আচার আচরণ করে, আমি যা আনি সব কিছু তোমার ঠিকঠাক মতো দেয়নি, তোমার মেয়ের মতো আচরণ করেনি। একবার দুইবার অবশ্যই একান্তে সময় দিলে আপনার মার মন, বাবার মন থেকে আসল কিছু কথা বেরোবে। সামান্য কিছু কথা বেরোইলে তো আপনি টের পাবেন। যখন টের পাইবেন, সময় মতো যদি ব্যবস্থা নিতে পারেন তাহলে গাড়ি সোজা চলবো, আর নইলে তার কারণে আপনার কপালে মুসিবত। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الجنة تحت أقدام الأمهات. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নন্দাইল চন্দ্রিপাশা খামারগাঁও বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে দুনিয়ার ব্যস্ততার থেকে ফারেগ হয়ে আমাদেরকে মহান মৌলাই করিম এক কোরআনের মজলিস, আলেম ওলামাদের মজলিসে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। মহান মৌলাই করিমের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যারা পিছনে আছি একটু সামনে চলে আসলে ভালো। সামনে যদি ফাঁকা জায়গায় কোনো সমস্যা না থাকে আমরা যত পারি সামনে বসি, যত কাছে থাকবেন তত ভালো। আমরা সামনে ফাঁকা না, দিনে কুরআনুল কারীমের মজলিস মাহফিল সাধারণত কম হয়ে থাকে, এরপরে আবার কাজের ব্যস্ততাও আছে। তবে এর মধ্যে একটা ভালো দিক হলো, যেমন কাজের সময় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, এটা একটা চিন্তার বিষয়। তবে কাজের সময়ে যারা দুনিয়ার কাজকে প্রাধান্য না দিয়ে আখিরাত কামানোর আশায় এখানে চলে আসে, তাদের জন্য লাভ দ্বিগুণ। একটা হলো সময় আছে, সুযোগ আছে, ওয়াজ মাহফিলে শামিল হইলাম। আর একটা হলো কাজ কাম বাদ দিয়ে গিয়ে শামিল হইলাম। দুইটা সমান না। যার কুরবানি যত বড় হয় আল্লাহর পক্ষ থেকে তার জন্য মেহেরবানি, পুরস্কারটাও তত বড় হয়। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমে সূরা বনী ইসরাঈল থেকে দুইখানা আয়াত, আল্লাহর রাসূলের একখানা হাদিস তিলাওয়াত করেছি। এই দুইখানা আয়াত এবং হাদিসকে সামনে রেখেই একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি, যেই বিষয়টা আলোচনা করা আমি বর্তমান সময়ের জন্য জরুরি মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আমার তিলাওয়াতকৃত আয়াতগুলোতে দুইটা বিষয় আলোচনা করেছে। একটা হলো আল্লাহর পাওনা, আর একটা হলো মা বাবার পাওনা। তো বিষয়টা বোঝার সুবিধার্থে আমি আরেকটু গুছিয়ে বলার চেষ্টা করছি যে আল্লাহর কাছে বান্দার পাওনা আছে, বান্দার কাছেও আল্লাহর পাওনা আছে। মা বাবার কাছে সন্তানের পাওনা আছে, সন্তানের কাছেও মা বাবার পাওনা আছে। দুনিয়ার জমিনের একটা রীতি এরকম, একে অপরের পাওনা যদি আদায় করে কোনো ক্ষেত্রেই কোনো জায়গায় কোনো সমস্যা থাকে না। আপনারা দুই ভাই যদি এক বাবার সন্তান হন, 10 কাঠা জমিন বাবায় রেখে গেল, হিস্সা অনুযায়ী 5 কাঠা করে নেবেন। বড় ভাই বলেন আমি দুনিয়ার আগে আইসি নিমু 6 কাঠা, পরে দিমু 4 কাঠা।
বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের সমস্যা, লাগবো না লাগতো কেন? তার পাওনা দেওয়া হয়েছে। কোন দোকানদারের কাছ থেকে মাল নিলেন কিন্তু টাকা দেন নাই, ওইখানেও ঝামেলা বাঁধবে। কোন গাড়িতে উঠলেন, সিটও নিলেন, ভাড়া দিলেন না, ওইখানেও ঝামেলা বাঁধবে। যত জায়গায় যত সমস্যা আমরা দেখে থাকি, এর মূল কারণ হয় একে অপরের পাওনা আদায় না করা। তো আমরা যে দুইটা বিষয় আলোচনা করতে চাচ্ছি, একটা হলো আল্লাহর কাছে বান্দার পাওনা, বান্দার কাছে আল্লাহর পাওনা। আল্লাহর কাছে বান্দার পাওনা, দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে এনেছেন, মার গর্ভে পাঠাইছেন। মা খুশি, বাবা খুশি, আত্মীয় স্বজন সবাই আমরা সংবাদ শুনে খুশি। মার গর্ভে কি খাবো, কেমনে থাকবো, এই চিন্তা কেউ করে নাই, এই ব্যবস্থাও কেউ করে নাই। করেছেন কে? জবান খুলে আওয়াজ দিয়ে বলেন কে? দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর এই পৃথিবীর অন্য কোনো খাবার খাওয়ার যোগ্য আমি ছিলাম না। মহান আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে পাঠানোর আগেই খাদ্যের ব্যবস্থা করছেন। তিল তিল করে আমাদেরকে সমস্ত নিয়ামত দিয়া পরিপূর্ণতায় পৌঁছালেন। বালেগ পর্যন্ত আমাদের উপরে আল্লাহর কোনো হুকুম জারি করেন নাই। বালেগ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ আমাদের সকল কিছু দিয়া গেছেন, সকল চাহিদাই পূরণ। বান্দার যখন যেটা দরকার, সময় আসার আগেই বান্দার সামনে হাজির করছেন আল্লাহ। মায়ের দুধ যখন একজন শিশু পান করে, দাঁতের প্রয়োজন হয় না, এজন্য তখন আল্লাহ দাঁত দেন না। যখনই দুনিয়ার খাদ্য গ্রহণ করার সময় আসে, কচি কচি দাঁত তার প্রয়োজন, আল্লাহ দিয়ে দেন। যখন আরেকটু বড় হয়, আরো শক্ত খাবার খাবে, তখন ওই দাঁতগুলো পাল্টায় আরো মজবুত করে শক্ত করে দাঁত উঠায় দেয়। এইরকম ভাবে প্রত্যেকটা নিয়ামত দিয়া পরিপূর্ণতা বালেগ পর্যন্ত আল্লাহ আমাদেরকে পৌঁছাইছেন। তখন নামাজ আমার উপরে ফরজ ছিল না, রোজাও ফরজ ছিল না, আল্লাহর কোনো হুকুম আমার উপরে চাপায়া দেন নাই। মহান মাওলাই করিম দিলেন ওনার পাওনা, আমাকে বালেগ পর্যন্ত পৌঁছালেন। এখন আল্লাহর হুকুম যে আমি তোমাকে এই পর্যন্ত পৌঁছাইলাম, এবার তুমি আমার পাওনা আদায় করো। যারা আল্লাহর পাওনা আদায় করতে পারবে, আল্লাহ এদেরকে আবার একটা পুরস্কার দিবেন। পুরস্কারটা আল্লাহ না দিলেও তো পারতেন। এটা মহান মাওলাই করিম রহমানুর রহিমের পক্ষ থেকে পুরস্কার। আর যারা আল্লাহর পাওনা আদায় করবে না, আল্লাহ এদেরকে পুরস্কারও দিবেন না, বরং সে তো আসামি, সাজার যোগ্য। আল্লাহর কাছ থেকে পাওনা আদায় করছে, নিচে বালেগ পর্যন্ত পৌঁছে, আল্লাহর পাওনা আদায় করে না, সে আর স্বাভাবিক থাকে না, আসামি হয়। আল্লাহর পাওনা কি? মহান মাওলাই করিমের পাওনা যে আল্লাহ পাক সমস্ত ক্ষমতার অধিকারী মহান আল্লাহর উপরে বিশ্বাস করা, লা শরীক, আল্লাহর কোনো শরীক নেই, একাত্মবাদের উপরে মজবুত বিশ্বাস করা, এটা এক নম্বর পাওনা। দুই নম্বর পাওনা হলো আল্লাহর সকল হুকুম, ফরজ ওয়াজিবগুলো, কোনো আপোষ নেই, ফরজ ওয়াজিবগুলো পরিপূর্ণতার সাথে আদায় করা। আল্লাহকে একক ক্ষমতার অধিকারী মনে করা, আল্লাহর হুকুম ফরজ ওয়াজিব আদায় করা।
ফরজ ওয়াজিবের মধ্যে এত বিস্তারিত তো আর বলা যাচ্ছে না। যদি একটা মানুষ গরিব হয়, হজ যাকাত তার জন্য মাফ। ইসলামের যেই 5টা স্তম্ভ, মুমিন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে সহজেই কালিমা বলা হয়েছে, এক হক আদায়। বাকি যে 4টা রইল, গরিব হইলে আরো 2টা মাফ, হজ যাকাত আল্লাহ মাফ করে। আর রইল 2টা, বছরে 1 মাস রোজা রাখবো। বছরে 1 মাস রোজা রাখা এটা কি খুব কঠিন না সহজ? যদি দাওয়ামারি থাকে, প্রয়োজনে কামলা 5টা বেশি লাগবে, তবু আল্লাহর হুকুমটা আদায় করা অবশ্যই করতে হবে এবং সহজ। বছরে 1 মাস রোজা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, তো আল্লাহর পাওনা আদায় হয়ে গেল। দৈনিক যদি একজন মানুষ 5 বার আল্লাহর সামনে দাঁড়ায়, এটা অভ্যাসে পরিণত হয়। নামাজ না পড়লে তার ভালো লাগে না। আজান শুনলেই শরীরে একটা জ্বালা শুরু হয়, কতক্ষণে আল্লাহর সামনে দাঁড়াবে। শত ব্যস্ততার মাঝেও হাওরের মাঝখানে জমিনের আইলই দাঁড়ায় গেছে। বান্দার হালত যখন এরকম ভাবে নামাজের সাথে তার সম্পর্কটা দিলে এমন হবে, তখন আল্লাহ পাক তার সমস্ত কাজ সঠিক করে দেবে। যার নামাজ যত সুন্দর, অন্যান্য কাজ কামও সুন্দর। আল্লাহর কাছে বান্দার পাওনা বালেগ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাওনা আদায় করছেন না করছেন না? বান্দার কাছে আল্লাহর পাওনা বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহকে বড় মনে করা, লা শরীক, একক, মহান আল্লাহর উপরে, একাত্মবাদের উপরে বিশ্বাস করা, আল্লাহর হুকুম মতে জীবন চালানো, এই 2টা। আল্লাহর পাওনা বান্দার কাছে কয়টা? বুঝাইতে পারছি না? বান্দার কাছে, আমরার কাছে আল্লাহ কয়টা জিনিস পায়? 2টা। 1 নম্বরে আল্লাহকে একক ক্ষমতার অধিকারী মনে করা, আল্লাহর সাথে কারোর কোনো শরীক নাই, 1 নাম্বার। 2 নাম্বার, মরণ পর্যন্ত আল্লাহর হুকুম মতে জীবন যাপন করা। তো সমস্ত হুকুম তো আর বলি নাই, কি কি হুকুম, একটাই শক্ত করে বললাম, 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যখন আপনার অভ্যাসে পরিণত হবে, বাকি সব সহজ হবে। এইভাবে আল্লাহর পাওনা আদায় করে বান্দা যদি দুনিয়া ছাড়তে পারে, আল্লাহ তাকে একটা পুরস্কার দিবেন। পুরস্কারটা হলো জান্নাত। জান্নাত কেমন? এক কথায় উত্তর হলো মনের মতন। জান্নাত কেমন? আর একটু জোরে কর, মনের মতো। এই দুনিয়ার জমিনে মনের মতো কোনো কিছুই নেই। হুজুর আছে তো বাড়ির এলা না, বাড়ির এলা আসি, বাপসা চায় সকলে মিলিয়া বিয়া করাইছেন, 2-3 বছর খুব মনের মতো, এর হলেই বেশ লাগে। ঠিক না বেটি? কেউ কয় আর কেউ কয় না। এই পৃথিবীর জমিনে একজন যদি 100 কোটি টাকার মালিক হয়, মন কিন্তু ভরে না। কাছে গিয়া তার সাথে পাশে বৈশা জিগাইবেন, আরো লাগবনি, আর 100 হইলে ভালো হইল। যার 10 আনা জমিন, ওই লোকও হাওরে গিয়া দেখবেন ডাইন বামে খালি গার গুড়ায় করবো, এই কাঠটা হইলেই আইল শুরু হইল। পৃথিবীর জমিনে মন ভরার মতো কিছুই নেই। 2000 বছরও যদি কেউ হায়াত পায়, এই মনকে ভরতে পারবে না। সপ্তরাজ্যের মালিকও যদি হইয়া যায়, তবু তার এই মন ভরবে না। কারণ মনের আশা পূরণ করার জায়গা আল্লাহ বানাইছেন একমাত্র জান্নাত।
জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই মন ভরবে না। মনের গভীরতা অনেক বেশি, স্পিড গতি অনেক বেশি। একটা উদাহরণ, তার গতিটা কেমন? স্বাভাবিক গতিতে আমরা যদি ঢাকায় যাই কমপক্ষে তো 4 ঘন্টা, আর মনে মনে গেলে বুঝছেন নিয়ার গতিটা কি দিয়া পড়বেন? 100 কোটি টাকার মালিক হইলে কত পরিশ্রমের দরকার, আর মনে মনে হইলে। দুনিয়ার জমিনে মনের আশা পূরণ করার নয়, এই মনের আশা পূরণ হবে। একটা জায়গা আল্লাহ বানাইছেন, জায়গাটার নাম জান্নাত। যাওয়ার আশা আছে? জান্নাতের ভিতরে যখন আমরা যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সামনে 2টা ঝর্ণা আছে। একটা ঝর্ণার পানি পান করাবেন, আরেকটা ঝর্ণার পানি দিয়া গোসল দিয়া জান্নাতে ঢুকাইবেন। যেই মাত্র আল্লাহর বান্দাবান্দীদেরকে জান্নাতের সামনের ঝর্ণার পানি দিয়া গোসল দেওয়া হবে, এইরকম চেহারা রূপ সৌন্দর্য দুনিয়ার মতো আর থাকবে না। ওইখানের হালত হবে ভিন্ন। গোসল দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা আদম সন্তান বডি পাবে আদম নবীর মতো। আরো জোরে কর। আদম আলাইহিস সালাম 120 হাত লম্বা, 14 হাত প্রশস্ত বুকটা। এইরকম লম্বা হবে সব জান্নাতি। রং হবে ইউসুফ আলাইহিস সালামের চেয়ে উজ্জ্বল। বয়সটা হবে 33 বছর। জান্নাতে যে ঢুকাইবেন জীবনে কোনোদিন 33.5 হবে না। দুনিয়ার জমিনে মনে চায় বুড়া না হইতাম, এই চাওয়া পূরণ হওয়ার জায়গা দুনিয়া না। মনে চাইলেই পূরণ হবে না। যেমন চাওয়া হইলো জোয়ান থাকতাম, জোয়ান থাকার লাগিন দেখবেন কত চেষ্টা। ছাগল ভানিতলাম তো চায় না, টানে ধরে রাখছে মাটি পাও। দুনিয়ার অনেক মানুষ বুড়া হইতো চায় না, বয়স হয়েছে 60, এর ভরেও শেপ বন্ধ হয় না, সাসাটা বন্ধ হয় না, তুতাটি হয় না। কোনো কারণে যদি কেউ দাড়ি রাখেও এর ভরেও দেখবেন কলব মারে। ছাগলের বুড়ো হইতো চায় না। না চাইলেও বুড়া হওয়া লাগবো নি, না লাগতো না। এই দুনিয়ায় কেউ অসুস্থ রোগী হইতে চায় না, ডাক্তারের রোগ হয়। এই আশা পূরণ হওয়ার জায়গা দুনিয়া না। এই আশাগুলো পূরণ হবে কোথায়? জান্নাতে। দুনিয়ার জমিনে যার কাছে যা আছে এগুলো হাত ছাড়া করতে চায় না, বরং আরো 12 কমক চায় না কেউ। এই চাওয়া পূরণ দুনিয়ায় হবে না। দুনিয়ার হালত হলো এই দনি, এই হকির। আল্লাহ রব্বুল আলামিন মন ভরে নিয়ামত দিবেন, মনের মতো করে জান্নাত বানাইছেন। যাওয়ার ইচ্ছা আছে না? তার বলা না নিলেন না, নিলেন না, এরকম বুঝেছে। জান্নাতে না গেলে মনের আশা পূরণ হবে না। জান্নাতের ভিতরে আপনি ঢুকতে থাকবেন, প্রথমেই গিয়া দেখবেন গেট। গেটটা কিসের গেট? আপনাকে স্বাগতম জানানোর জন্য বানানো। এই গেটটা ফেরেশতারা জানায় দিবে, হুরেরা সালাম দিবে, মালা নিয়ে গাইতে থাকবে, আসেন আহলান সাহলান, আপনার জন্যই অপেক্ষায় ছিলাম। এই গেট হলো নামাজের গেট। আরেকটু সামনে যাবেন, গিয়া দেখবেন আরেকটা গেট। এই গেটটা রাখা হয়েছে রোজার জন্য, রোজা রাখছেন, আপনাকে স্বাগতম। দুনিয়ার জমিনে একজন মানুষ আল্লাহর হুকুম মেনে যখন জীবন যাপন করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটাকে পুরস্কার হিসেবে তার জান্নাত দিবেন।
এই দুনিয়ায় আল্লাহর হুকুম হলো ভিন্ন কারোর দিকে তুমি তাকাইবা না। মনের এই আশাটা চায়, মনে কিন্তু চাইব খালি গুটাইব টাকা, নফসে দুঃখা দিব। যদি তুমি নিজেরে কন্ট্রোল করতে পারো, আল্লাহর হুকুম মেনে চলতে পারো, এমন হুরের নাচ দেখাইব আল্লাহ। দুনিয়ার জমিনে যারা নাচ দেখে না আল্লাহর নিষেধ হওয়ার কারণে, গান শুনে না আল্লাহর নিষেধ হওয়ার কারণে, খারাপ দৃশ্য দেখে না, সুন্দর একজন নারী রাস্তা দিয়ে গেল গার ঘোড়ায় তাকায় না, চোখের হেফাজত যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদের জন্য মহান আল্লাহ জান্নাতের ভিতরে হুর দিয়া গান শুনাইবেন এবং তাদেরকে নাচ দেখাইবেন। হুর কেমন? হুর টেলিভিশনের বেটেন্টের মতো ধারে না। একটা হুরে যদি থুথু মারত দুনিয়ায় সমস্ত পানি মিঠা হয়ে যেত। কোন হুরে যদি এক গাছে চুল ঝাঁকি দিতেন এই পৃথিবীর জমিনে, তাহলে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, তামাম পৃথিবী সুগন্ধিতে মোহিত হয়ে যেত। হুরের একটা আঙ্গুল যদি এইভাবে প্রকাশ করত আসমানের নিচে, চাঁদ সূর্য যেমনি আমাদের চোখে দেখা যায় আলোকিত, এর চাইতেও সুন্দর আলো দেখা যায়। এইরকম হুরেরা আপনি আমাকে গান শোনাইবেন মনোরঞ্জন করার জন্য, আনন্দ দেওয়ার জন্য। হুরেরা আবার মহিলারা আবার বসা হয় মনে হয়, হুজুররা আই খালি হুরের লোক দেখায় আমরা জামাইরা। আমরা আল্লাহ কিতা দিব? এরা যদি হুর দেয় তা আমরা কিতা দেয়? দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখেন, কোন একজন মানুষের আন্ডারে যদি 10 জন কর্মচারী হয়, কাজের লোক 10 জন, এই 10 জনের যে সেবা কাজ কামের সুযোগ সুবিধা শুধু কি একলা বাড়িওয়ালার না বাড়িওয়ালিরও? বুঝে আসতেছে? জান্নাতের যত হুর গালমান থাকবে মাগো, যদি দুনিয়ার জুরি তোমরা স্বামী স্ত্রী জান্নাতে যাও, ওইখানে তোমরা 2 জন, একজন রাজা আর একজন রানী। সমস্ত হুরদেরকে আল্লাহ যেই সুন্দর দিছেন, একা একজন দুনিয়ার একজন মহিলাকে জান্নাতে সকল হুরদের চাইতেও সুন্দর করে উঠাইবে। আরো জোরে কর। স্বামী স্ত্রী দুনিয়ার যেই জুরি, জান্নাতেও তারা 2 জন একসাথেই ডুববে। শর্ত হলো দুনিয়ার জমিনে মিল মোহব্বত আছে এবং দুজন নেককার। দুজন নেককার। সামান্য কিছুর কারণে যদি একজন আটকা পড়ে, আরেকজনের সুপারিশে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। স্বামী যদি স্ত্রীর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে, আল্লাহ জান্নাত তো আমার দিলা, কিন্তু আমার দুনিয়ার সাথী কই? তারে ছাড়া ভালো লাগবে। দুনিয়ায় তার সাথে আমার এত মিল, কোন জায়গায় 3 দিন থাকলেই তার জন্য আমার মন পাগল পারা হয়ে যাইত, কতক্ষণে বাড়িতে আইতাম। সেও কোনদিন বাবার বাড়িতে গেলে 3 দিন পার করছে না, এমনি খবর দেওয়া শুরু করছে, তাড়াতাড়ি নেও। এত মিলের সম্পর্ক আমাদের। জান্নাতের ভিতরে সব নিয়ামত দিছো, আমার দুনিয়ার জুরি কই? তারে আইনে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় কিছু ভুল থাকলেও ওইটা মাফ করে সাথে দিয়ে দিবে। অনুরূপ ভাবে বিবি যদি আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ আমার স্বামী আটকা পড়ে গেছে, তারে মাফ করে আমার সাথে দিয়া দাও, নইলে আমি একা জান্নাতে গিয়া কি সুখ পাবো। বিবির সুপারিশে স্বামীর গুনাহ আল্লাহ মাফ করবে। শর্ত হইল আসলটা থাকতে হইব স্বামী স্ত্রী 2 জনের মিল এবং মহাব্বত। দুনিয়ার জমিনে স্বামী স্ত্রীর মিল মহাব্বত আল্লাহর কাছে বড় পছন্দের। আপনার আমার পয়গম্বর জানাইছেন, রে আমার উম্মত, স্বামী স্ত্রী 2 জন যদি একসাথে বৈশা আমোদ ফুর্তির গপসপ করো, যতক্ষণ স্বামী স্ত্রী একসাথে গপসপ করতেছো, আনন্দ করো,
এতটুকুন সময় সম্পর্ক তোমাদের বৈধ বৈধ সম্পর্ক, কোরআন হাদিস মেনে বৈবাহিক সম্পর্ক, স্বামী স্ত্রী হওয়ার কারণে তোমরা দুইজন যতটুকুন সময় একসাথে কাটাও, নফল নামাজের সওয়াব তোমাদের আমলনামায় দেওয়া হয়। স্বামী যদি স্ত্রীর মুখে এক লোকমা খানা উঠায়া দেন, স্ত্রী যদি স্বামীর মুখে এক লোকমা খানা উঠায়া দেন, যেই পরিমাণ খানা খাওয়াইলো এই পরিমাণ স্বর্ণ রূপা সদকা করার সওয়াব দেওয়া হয়। আমরা মধ্যে আসেনি মিল মহব্বত, এই যে 2-3 বছর পরে বর্তমান সময়ে বেশিরভাগ সংসারের হালত হইল, স্বামী স্ত্রীর যে সম্পর্ক আমরা দেখি, দিন যত যায় তালাকের পরিমাণ বাড়ে। স্বামী স্ত্রীর সংসারের হালত আওয়ামী লীগ বিএনপির মতো, একটা দৌড়ায় না ভাইয়া ফুলাফানের আবুদুবটি রয়েছে দেখতে আসি তো। একদিন যদি ভানের কমতি হয়, কলজাটা বিজয় ভান খাইতাম না, বেড়ায় গুঠে উঠলে দেখবেন কইতে তাহে আমি দেখি তরলীয় পর্দা করতেছি। দুনিয়ার জমিনে মিল মোহব্বত, স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহব্বত পছন্দ করেন কে? আরেকটা বিষয় যে ছিল, মূল লক্ষ্য ছিল আমার ওই বিষয়টা আলোচনা। আল্লাহর কাছে বান্দার পাওনা, বান্দার কাছে আল্লাহর পাওনা কইলাম, বাকি অর্ধেকটা সময় ওই বিষয়টা। বান্দার কাছে আল্লাহর যে পাওনাটা রইল, আমরা এখানে যারা আছি সবাই তো বালেক, শুনতে যারা বসছি ছোট ছোট বাচ্চা, আল্লাহর কাছ থেকে যা পাওয়া বালে ঘর আগ পর্যন্ত কোনো কমতি ছিল? সমস্ত কিছু আল্লাহ আমাদেরকে দিছেন, আমাদের পাওনা আদায় করছেন। এখন আল্লাহর চাওয়া হলো আমাকে খুদা মানো, আমার হুকুম মতে চলো। বালে ঘর পর থেকে এই দুইটা বলো, আমাকে খুদা মানো, আমার হুকুম মতে চলো, তাহলে একটা পুরস্কার দিব, এটার নাম জান্নাত। এই পুরস্কার এমন তোমার মনের মতো যে হুজুর অতীতে তো খাটাই আছি বহুদিন, বুঝতাম না আগে, আজকের থেকেই তওবা করে এমন ভাবে চোখের পানি ছেড়ে বলবেন, মহান আল্লাহ রহমানুর রহিম। কোন বান্দা যদি তওবা করে আজ থেকেই শুরু করে দিতে পারেন, পিছনের গুনাহ আল্লাহ এমন ভাবে মাফ করবেন, বান্দার আমলনামায় কোনো গুনাহই নেই। তো মুরগির মতো টুহর দেওয়া যদি কাল আবার বেজাল লাগাইল, বোঝা গেল তওবা হইছে না। আরেকটা বিষয় ছিল আমার আলোচ্য আয়াতে, মা বাবার কাছে সন্তানের পাওনা, সন্তানের কাছে মা বাবার পাওনা। বর্তমান সময়ে এই সমাজগুলোতে যা দেখি, এই আলোচনাটা অত্যন্ত জরুর মনে করি। বেশিরভাগ মুরব্বীরা মা বাবা আছেন, এদের কদর হয় না, এদের হক আদায় হয়। মুসলমানদের দেশে এত বৃদ্ধাশ্রমের তো প্রয়োজন হয় না। যদি ইসলাম বুঝে যুবক, যুবক যখন দিন বুঝবে, কোরআনের আইন বুঝবে, আল্লাহর ভয় যদি তার ভিতরে ঢুকে, শত কষ্ট হইলেও বাবা মাকে বাড়ি ছাড়া করতে পারে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, মা বাবার কাছে সন্তানের পাওনা আছে, সন্তানের কাছেও মা বাবার পাওনা আছে। প্রত্যেকটা মানুষ জীবনে দুইবার অসহায় হয়। কয়বার? প্রত্যেকটা মানুষই জীবনে দুইবার অসহায় হয়, একবার শিশুকালে আর একবার বৃদ্ধকালে। শিশুকালে একজন মানুষ চলতেও পারে না, বলতেও পারে না, অসহায়। শিশুকালে একটা মানুষ অসহায়, আর একবার বৃদ্ধকালে অসহায়।
তবে তুলনামূলকভাবে শিশুর চাইতে বৃদ্ধকালটা বেশি অসহায়। তার কারণ কয়েকটা। শিশু যেমন চলতে পারে না, বলতে পারে না, কিন্তু তার চাহিদা পূরণ অবশ্যই হইতেছে। তার কান্না শুনলেই মা যদিও কাছে থাকে না, যে কেউ তারে টান দিয়া লয়। একটা শিশু যদি পেশাব পায়খানা করে, বিছানা নষ্ট করে, পাশের ঘরের আরেকজন আইসা হলেও তারে পরিষ্কার করে, ভালো কাপড় দিয়ে শোয়ানোর ব্যবস্থা করে। কিন্তু তোমার মা বাবা বৃদ্ধকালে যদি পেশাব করে বিছানায় পড়ে থাকে, ঘন্টার উপর ঘন্টা চলে যাবে, তুমি সন্তান ছাড়া তার কাছে কেউ আসার থাকবে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, প্রত্যেকটা মানুষ জীবনে দুইবার অসহায় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুবারই অসহায়ত্ব দূর করার ব্যবস্থাও রাখছেন। আমরা যখন শিশু ছিলাম, মা বাবার উপরে হুকুম, তোমরা তোমাদের শিশুদেরকে লালন পালন করো, শিশুদের হক আদায় করো। আমাদের মা বাবা আমাদের হক আদায় করছেন না করছেন না? আদর কি কম করছেন নি? হ্যাঁ, কিছু ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে, না জানার কারণে ইসলামের অনেক বিধি বিধান হক তারা আদায় করতে পারছেন না। কিন্তু কোন মা বাবার অন্তরে সন্তানের প্রতি মহব্বতের কোনো কমতি, কোন মা বাবা গরিব হোক তবু সন্তানের প্রতি যেই ভালোবাসা, দুনিয়ার আসমানের নিচে এত কাছের সম্পর্ক আর কারোর সাথে নাই, এত প্রিয় এত মহব্বতের সম্পর্ক আর কারোর সাথে নাই। এজন্য একজন সাহাবী আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, ওগো নবীজি, আল্লাহ এবং রাসূলের পরে আমি কাকে বেশি মহব্বত করব, কে আমার মহব্বত পাওয়ার হকদার? আল্লাহর রাসূল বলেন, তোমার আম্মা, তোমার আম্মা, তোমার আম্মা, এরপরে তোমার আব্বা। মা বাবার চাইতে আপন আর কেউ না আসমানের নিচে জমিনের উপরে। সব চাইতে আপন জন হলো সিরিয়ালের দিকে। সিরিয়াল যদি দেন, আল্লাহর রাসূলের পরেই, আল্লাহ এবং রাসূলের পরের সিরিয়াল মা বাপ, এরপরে অন্যরা। মা বাপের পিছনে দাঁড়াইব বিবি, ভাই, চাচা, ভাতিজা যা আছে সব কিছু। সবার আগে মা বাপ, মা বাবার পাওনা আদায় করো। দোয়া দুরূদ চাওয়ার জন্য কত মানুষের পাই, কত মানুষ আসে, হুজুর দোয়া করেন যে আব্বা বড় অসুস্থ, বড় কষ্ট করতেছে, বিছানা করে। এই বয়সে আমি কোনদিন কোন বাবার মুখে শুনি নাই সন্তানের হালতের উপরে দোয়া চাইছে। সন্তান অসুস্থ, বিছানায় পড়ে আছে, পঙ্গু সন্তান, প্রতিবন্ধী, লাশ বাড়তেছে, বডি বাড়তেছে, কিন্তু সে হাঁটতে পারে না, চাইতে পারে না, খাইতে পারে না, শুধু বিছানা। এরপরেও এমন মা বাপকেও কোনোদিন বলতে শুনি নাই যে হালতের উপরে দোয়া করেন, আল্লাহ একটা ফয়সালা করো। মা বাবার চাওয়া হলো যে আমার চোখের সামনে থাকুক আমার কলিজার টুকরা সন্তান। সন্তান বড় নিষ্ঠুর, এত প্রিয় মা বাবার সাথে যে আচরণ করে, আপন সন্তান মা বাবারা যেই আঘাত দেয়, যেই কষ্ট দেয়, পৃথিবীর কেউ এত কষ্ট তারে আর দেয় না। অনেক মা বাবা মনের কষ্ট মনে নিয়েই, চাপা নিয়েই কবরে চলে যায়। সাবধান রে যুবক, তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হইয়া দুনিয়া ছাড়েন, তাহলে তোমার দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। আর যদি তোমার মা বাবারে সন্তুষ্ট করে বিদায় দিতে পারো, দুনিয়াও সফল, আখিরাতও সফল। মা বাবার সন্তুষ্টিটা এত বড় দামি একটা দৌলত। মা বাবার মন খুশি রাখাটা, মা বাবা যদি সন্তানের ব্যবহারে, আচরণে তার প্রতি খুশি থাকে, চায়া না, মন থেকেই তার জন্য দোয়া আসে আচরণের মাধ্যমে। যেই সন্তান
মা বাবার হৃদয়ে নিংড়ানো দোয়াটা রাখতে পারবে। অন্যজন বিশারা জমিনের মালিক, কিন্তু মা বাপ অসন্তুষ্ট হয়ে মরছে। আর একজন শুধুমাত্র মা বাবার হৃদয়ে নিংড়ানো দোয়াই হইল তার সম্পদ, আর কোনো জায়গা সম্পদ নেই। দুইজনের হিসাব মিলায়া দেখবেন, সুখ শান্তি আরাম আয়েশ মান সম্মান ইজ্জতের দিকে মিলায়া দেখবেন আসমান জমিন ব্যবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করো। ইহসানপূর্ণ আচরণ, যার অর্থ দয়ার আচরণ। দয়া কখন, মা বাবার উপরে এই দয়ার আচরণটা কখন করতে হবে? আল্লাহ রব্বুল আলামিন সময়টাও উল্লেখ করে দিলেন। সময়টাও উল্লেখ করে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমার মা অথবা বাবা দুইজনের একজন অথবা দুজনই যদি জিন্দা থাকেন, তাদের বার্ধক্য অবস্থায়, তারা যখন বুড়া হয়ে যাবে, যদি এমন অবস্থায় তাদেরকে পাও যে তারা বুড়া হয়েছে, বার্ধক্য অবস্থায় যদি উভয়কেই বা যে কোনো একজনকে তোমার জীবদ্দশায় তাদেরকে পাও, জানিয়ে রাখবেন আল্লাহ পাক এইভাবে কথাটা বলার একটা ইঙ্গিত হলো, যদি পাও তুমি ভাগ্যবান। কারণ সবাই মা বাবা পায় না। সন্তান যখন বড় হয়, সংসারী হয়, টাকা পয়সা রুজি রোজগার করার সময় হয়, টাকা পয়সা যখন সন্তানে কামায়, মা বাবার পিছনে খরচ করার মতো উপযুক্ত পর্যায়ে যখন গিয়ে পৌঁছে যায়, বেশিরভাগ মানুষেরই মা বাপ থাকে না। ঠিক না? ঠিক। অনেক মানুষ এমন আছে, খুঁজে মা বাপ পাইলাম না, মনরে সান্ত্বনা দেওয়ার জন্য খালি কলা কিনে একজন মুরব্বীরে দেয়। কেন দেন? আমার বাপ যদি থাকতো তাহলে হয়তো এমন বয়সে পৌঁছল। আল্লাহ বলেন, যদি যুবক তুমি তোমার মা বাবারে বার্ধক্য অবস্থায় পাও, দুইজনের একজন বা যে কোনো একজনের যদি পাও, তখন এদের উপরে তোমরা দয়ার আচরণ করবা, দয়ার নজরে আচরণ করবা। পাষাণের মতো আচরণ করো না, দয়া মায়ার আচরণ করবা। কিন্তু বর্তমান সমাজে কিছু কিছু জায়গায় পাষাণের আচরণ দেখা যায়। লক্ষ্য করে দেখেন, দুই একটা তুলে ধরি। 4 ভাইয়ের সংসার, অনেক গ্রামে অনেক পাড়ায় এমন আছে, ভাই সকলের সংসার, সবাই সংসারী, বিয়ে শাদী করে সন্তানাদি হলো, মা বাবা দুজনই জিন্দা আছেন, বুড়ার হালতে, বার্ধক্যে পৌঁছে গেছেন, দুনিয়াদারি এখন আর তারা করতে পারেন না। এমন হালতে ভাই সকলরা সকলে মিলে বাবা মার গড়া সেই সংসারটাকে, জায়গা জমি বাড়ি ঘর সবকিছুই মা বাবার জীবদ্দশাই তাদের চোখের সামনে ভাগাভাগি করে ফেলে। মা বাপ দুজন উঠানের মধ্যে বসা, গ্রামের মায় মাতাব্বরদের হাজির উপস্থিতিতে 4 ভাইয়ে বন্টন করে নিয়ে গেল বাবার গড়া যেই ঘরটা, বাবার হাতের যে জিনিসপত্রগুলো, এইগুলো ভাগ ভাগ হইয়া যাইতেছে। মা বাপ বার্ধক্য হালতে, বুড়া অবস্থায়, অসহায়, প্রতিবাদ করার ক্ষমতা নাই। যদি এই সময় প্রতিবাদ করার ক্ষমতা থাকতো, তোমার বাবার জমিনে আরেকজনের একটা গরু লাগার লাগিন দিছে না। তোমার আব্বার যদি শক্তি থাকতো, মার যদি সংসার টিকানোর শক্তি থাকতো, তাহলে তাদের এই গড়া সংসারকে ভাগ করার জন্য তারা দিতেন না। অসহায় হয়ে তারা উঠানে বসে থাকে, ভাগ ভাগ করে সব নিয়ে গেল তারা। অবশেষে মা এবং বাবা তারা দুইজনেরও ভাগ করে। এক ভাইয়ে বাবারে খাওয়াইব 1 মাস, আরেক ভাইয়ে মারে খাওয়াইব 1 মাস। এই যে ভাগাভাগি হয়ে গেল,
তোমাদের কি এদের অন্তরের খবর জানা আছে? এই মানুষগুলো কবুতরের জোড়া। তোমরা এক বিছানায় সব ভাই বোনরা বড় হয়েছ, কল্পনাও কোনোদিন তারা করে নাই তোমরা একদিন বড় হইয়া তাদের জুটি ভাঙ্গে দিবা। তারা এটা ভাবেও না কোনোদিন। তোমাদেরকে ঠিকই এক বিছানায় সব ভাই বোনদেরকেই তারা লালন পালন করছেন। আজকে তোমরা বড় হইয়া এই জুটিতে ভাঙ্গে দিলা। তাদের মনের হালত জানোনি? বাজার থেকে আসতে যদি তোমার আব্বার দেরি হইতো, এরপরেও তোমার মা খাইতো না, বইয়া হাওড় থেকে আসতে দেরি হইলেও পয়সা থাকতো একসাথে খাওয়ার জন্য। শেষ জীবনে আইসা কাজ কাম করার ক্ষমতা নাই, প্রতিবাদ করার ক্ষমতা নাই, শুধু খাইতে হবে বাঁচার জন্য, এমন হালতে পৌঁছে গেছে। আর আজকে এই দুইজন রে দুই জায়গায় তোমরা আলাদা করে দিলা রে বান্দা। তোমাদের মা বাবার অন্তর ভেঙে গেছে, তাদের জুড়ি ভাঙ্গ নাই, অন্তর ভেঙে গেছে। এক ভাইয়ের গরু মা, আরেক ভাইয়ের গরু বাপ। সামনে কাবার যায় ক্ষুধা নিবারণের জন্য, বাচ্চার জন্য খাইতে হয়, কিন্তু মনের হালত জানোনি? যদি বাবার সামনে ভালো একটা মাছের টুকরা যায়, মাছটা দেখবো আর তোমার মারটা ভাববো। কারণ বহুদিনের সংসার একসাথে চলনেওয়ালা তারা। এটা জুলুম করা হয় মা বাবার উপর। মা বাবার সম্পত্তি সন্তানে পাবে তখন, তারা থাকবে না যখন। তারা নিজেরা নিজেদের মতো করে ব্যবহার করবে, তুমি কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এটা তাদের কামাই। মা বাবার খুশি মতো তারা খরচ করে যখন যার রেখে যাবেন, এইগুলো তোমরা সমানভাবে বন্টন করে নিও। অনেক মা বাবার উপর সন্তান জুলুম করে, জুলুম। বাবার কামানো সম্পদ বাবার এই ভোগ করতে দেয় না। মুসলমান ইমানদার ভাইরা আমার, সন্তানের প্রতি আল্লাহর আদেশ, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো। দয়া করবা কোন সময়? সময়টা আল্লাহ উল্লেখ করেছেন, তারা যখন বার্ধক্যে পৌঁছে দুর্বল হয়ে যায়। এখন প্রশ্ন হইল, ও আল্লাহ, আপনি হুকুম দিছেন দয়া করার জন্য, বুড়া অবস্থায় আমার মা বাবা, এই দয়াটা ইহসানটা করব কেমনে? কথা বুঝতেছে? প্রশ্ন না করলে তো উত্তর বুঝে আসবে না। ইহসান করব কখন? তারা বুড়া বুড়ি হবে যখন। মা বাপ যদি নিজে চলতে পারে, জীবনে কোনোদিন সন্তানের কামাইয়ের আশা করে না। সন্তানের কামাইয়ের আশা যদি থাকতো মা বাবার মনে, লুলা লেংরা আতুর সন্তান কেউ জীবনে পালল না। মা বাবায় কোনোদিন সন্তানের কামাইয়ের আশা করে না। কিন্তু তুমি তাদেরকে দেখবা কখন? তারা অচল বুড়া হয়ে যাবে যখন, তুমি দেখবো। এটা আল্লাহর আদেশ। এখন প্রশ্ন হলো, দেখবো কেমনে? কেমনে দয়া করলে এটা ইহসান হয় কেমনে? এর এক কথায় উত্তর হলো, তারা তোমার উপর করছেন যেমনে, তারা তোমার উপর ইহসান করেছেন যেমনে, তুমিও তাদের উপরে ওই সময় করবা এমনে। তারা যদি বিছানায় পেশাব করে দেয়, তুমিও এক সময় করছো, এটা বললো না। তারা যদি পায়খানা করে বিছানায়, এদেরকে পাক সাফ রাখতে তুমি নাক ছিটকায় না রে বান্দা। তোমাকেও দীর্ঘ বহুদিন, কয়েক বছর পর্যন্ত তারা এই খেদমত করছে তোমার। যখন তুমি চলতেও পারতা না, বলতেও পারতা না, অসহায় ছিলা, তখন তারা তোমার উপরে ইহসান করেছে। তোমার মা তোমাকে ঠান্ডা বিছানায় শুইতে দেয় নাই, পেশাব করছো, সাথে সাথে কাপড় পাল্টাইছে, সারা রাত এভাবে। তারা তোমার উপরে ইহসান করছে যেমনে, তুমিও করবা এমনে। স্কুলে যাইবো, সন্তান তোমার কাছে চাইছে 10 টাকা, তুমি যেমন দাও, তোমার মা বাবাও তো তোমার এমন দিছে। আজকে তোমার আব্বা আম্মা বার্ধক্যে পৌঁছে গেছেন, তাদের কোনো কামাই নাই, সংসার হাতে নাই। অনেক যুবকরা মনে করে আব্বার তো কোনো পয়সার দরকার নাই, আব্বা ভাত খাইব, খাবার বলবো, আর কোনো কাম নাই।
এই যুবক, খেয়াল করো, ছোট ছোট কিছু বিষয় এগুলো নজরে আসে না। ঘুমন্ত বিবেককে জাগানোই হলো আমাদের কাজ। তোমার বিবেকটা ঘুমিয়ে গেছে। তোমার আব্বা যখন আস্তে আস্তে একটু হাঁটার জন্য, মানুষের সাথে কথা বলার জন্য, বুড়া অবস্থা, দুর্বল, দুই চার জনের সাথে কথা বললে একটু ভালো লাগবো, আস্তে আস্তে বাজারের মুড়ো গেছে। তার সমবয়সী মুরব্বীরা ডাকে, আয়ো মুগ্গো, আয়ো একটু চা খাই। তোমার বাপ শর্মায়া যায় না, এইখানে গিয়ে আজকে যদি চা খাই আরেকদিনের খাওয়া নিল। তোমার বাবার তো ইনকাম নাই, পয়সা নাই, তুমি সন্তান এটা বুঝাও না। তোমার উচিত মাসে মাসে একটা তারিখ নির্ধারণ করবা, তোমার কামাই অনুযায়ী। তুমি কম ইনকাম করো, কম করবা, অসুবিধা নেই। আব্বা, প্রতি মাসের প্রথম শুক্রবারে আমি আপনার 500 টাকা, এটা সংসারের কোনো কাজের জন্য না, আপনার ব্যক্তিগত খরচ, পকেট খরচের লাগে। প্রতি মাসের প্রথম শুক্রবার বা যে কোনো একটা তারিখ, আপনার বাবার মনটা এই সময় কি হবে জানেননি? চাকরি করি নাই গো আল্লাহ, কিন্তু একটা ফুত তো ইসলাম। রিটায়ার্ডে আসলে মানুষ যেইভাবে পয়সা পায় এইভাবে এই যে কলিজা নিংড়ানো দোয়া হইল। দান বাক্স মসজিদের সামনে আসলো, আপনার বাবার মন বড় থাকবো, 10 টাকা দেব। ফকির মিসকিনরে দান করার ক্ষমতা হারাই চলে গেল। আপনার বাবার মন বুড়া অবস্থায়ও খুব সবল থাকবো, কারণ এমন বুঝদার এক কিন্তু অনেক যুবকরা এটা না বোঝার কারণে বুড়া অবস্থায় শিশুর মতো তো না, শিশুরা তো যার তার কাছে চাইতে পারছে, বুড়া মানুষ যার তার কাছে চাইতে পারে না, চাহিদাও পূরণ হয় না। বাজার থেকে আসলেন না, তিরা দৌড়ায় যায়, দাদা কিতা আনছো, কিতা আনছো। তুমি যদি তোমার বাবার হাতে 500 টাকা মাসে দাও, এই জন্য তুমি গরিব হইবা না। আল্লাহ তোমার রিজিকে তো বরকত দিবেন, ওয়াদা আছে। অনেক মা বাবা বহু দুঃখ যন্ত্রণা বুকের মধ্যে চাপা নিয়া কবরে যায়। মা বাবার প্রতি ইহসান করবা। বাহির থেকে আসলেন, 6টাই বাজে, আপনি রাত্রে আসেন বা সকালে আসেন, বিবিরে জিগাইবেন আম্মা খাইছেনি রে, আব্বা খাইছেনি। এতটুকু শব্দ যদি পাশের রুম থেকে তারা শুনতে পারে, কলিজা ঠান্ডা। এই অজ্ঞানের আশাই তারা করে তোমার কাছ থেকে বড় মাছ, গরুর গোশত, এইভাবে বরণ পোষণের আশা তারা করে না। দামি দামি কাপড় দিবা, এই আশা তারা করে না। তুমি তোমার মা বাবারে ভালোবাসো কিনা, মহব্বত করো কিনা, এটা জানতে। দুইটা বাচ্চা, আমি দৃশ্যটা দেখে আমার 2 বাচ্চার সামনে আমার বিবি বলতেছে, আমি কার মা? দুজন জোড়া। তাৎক্ষণিক আমার ধাক্কা লাগছে যে সমাজের কি হালত। ছোটবেলার হালতটা হলো এমন, আর বড় হইলে কেউ মা বাবার জিম্মাদারি নিতে চায়। এই যে অসহায় হয়ে যায় আল্লাহর বিধান। মানুষ যতই ইনকাম করো না কেন, শান্তি তোমার কপালে থাকবে না। মা বাবার কলিজায় ধাক্কা দিয়া, মা বাবার অন্তরে আঘাত দিয়া যদি এদেরকে কবরে পাঠাও, বান্দারে জেনে রাখবা তোমার দুনিয়া আখিরাত বরবাদ। অনেক মা বাবা মনের কষ্ট মনের ভিতরে নিয়েই কবরে যেতেছে। আপনি তাকে সারাদিন হাওরে, সারাদিন কাজ কামে, আপনার বিবি আপনার মা বাবার সাথে কি ধরনের আচরণ করে। কিছু কিছু মহিলা এমন আছেন, তারা বুঝদার, ভালো মানুষের সন্তান, ভালো বাবার সন্তান, শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার নজরে দেখে তাদের হক আদায় করে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, জেনে রাখবেন, জেনে রাখবেন, আমরা এইদিকে মনোযোগ দিই। আমরা এদিকে মনোযোগ দিই। মা বাবা যখন বুড়া হয়, ইহসানপূর্ণ আচরণ, দয়ার আচরণ রাখবা তাদের দিকে, দয়ার আচরণ। আল্লাহ নিষেধ করেছেন
ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। যেই দুষ্টা সবচাইতে বেশি দেখা যায় সমাজে, আল্লাহ নিষেধ করেছেন এটা। হে যুবক, তোমরা তোমাদের মা বাবার সাথে দমকের সুরে কথা বলবা না, বিরক্তির আওয়াজেও না, দমকের সুরেও না, সাবধান। বেশিরভাগ ক্ষেত্রেই মা বাবার সাথে জাকি দিয়া দিয়া, দমক দিয়া দিয়া সন্তানরা কথা বলে। এটা কোরআনে ডাইরেক্ট নিষেধ, আল্লাহ নিষেধ করেছেন, সাবধান। মা বাবার সাথে দমক দিয়া বিরক্তির আওয়াজে কথা বলবা না। এমন ভাবে কথাটা বইল না যে মা বাবার অন্তরে আইসা যায়। সাবধান। বা তাদের কোনো কারণে তুমি করো না, তাদের সামনে তুমি যে কষ্ট পাইছো এটাও বুঝতে দিও না। যেমন মা বাবা এমন বার্ধক্যে পৌঁছেছেন, খায়া কইব কাইছি না। তোমার আব্বা মা শিশুর মতো হয়ে যাবে। এই জন্যই বলছিলাম, মানুষ জীবনে দুইবার অসহায় হয়। বুড়া অবস্থায় মানুষের জ্ঞান বুদ্ধিও লোপ পাইতে থাকে। যদি দেখা যায় এমন হয় তোমার মা বাবার স্বাস্থ্যের অবস্থা, বুদ্ধির অবস্থা, বয়স হইতেছে, এই নিয়ামত দুনিয়াতে এখনো জিন্দা আছে, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করবা, মন রে বুঝ দিবা, আখিরাত কামানোর মাধ্যম হিসেবে আল্লাহ আমার মা বাপরে রাখছে। বিরক্ত হইবা না, সাবধান। পেশাব পায়খানা সাফ করণ লাগলে করবা, বিরক্তি হইবা না। একটা কথা বারবার বললে বলুক, তুমি বিরক্ত হইবা না। কারণ তুমি যেই দিন বাবার কুলে ছিলা, মার কুলে ছিলা, এক কথা বারবার কইছো, জীবনে কোনোদিন তোমার মা বাপ বিরক্ত হইছে না। বিবির সাথে কোন ধরনের আচার আচরণ আমার মা বাবার হয়, এটা তো আমার খোঁজখবর রাখতে হবে। এই জন্যই কোরআনের হাদিসের আদেশ, মা বাবার প্রতি ইহসান করো। আল্লাহর রাসূল বলেন, মা বাপ যদি তোমার আচরণে তোমার প্রতি সন্তুষ্ট থাকেন, আল্লাহ সন্তুষ্ট হবেন। মা বাপ যদি অসন্তুষ্ট হয় তো আল্লাহ অসন্তুষ্ট হবে। মাঝে মাঝে তাদেরকে আড়ালে নিয়ে একাকিত্বে মা বাবার সাথে গোপনে সময় দেওয়া। মা বাবার হক, মা বাবার যতগুলো হক আছে এর মধ্যে এটা একটা। মাঝে মাঝে একান্তে কেন সময় দেওয়া লাগে? কারণ হলো এমন কিছু কথা মা বাবার অন্তরে লুকানো থাকতে পারে রে বাবা, তোমার কাছে ছাড়া আর কারোর কাছে কইতো। সংসারে গন্ডগোল হইব, ঝগড়া হইব, এই ভয়ে কারোর কাছে বলবে না। তুমি যদি একান্তে সময় দাও, আব্বা আমি বাড়িতে থাকি না, তোমার বউ তোমার সাথে কি ধরনের বৌমায় আচরণ করে, আম্মা আমি যখন থাকি না তোমার সাথে কি ধরনের আচার আচরণ করে, আমি যা আনি সবকিছু তোমার ঠিকঠাক মতো দেয়নি, তোমার মেয়ের মতো আচরণ করেনি। একবার দুইবার অবশ্যই একান্তে সময় দিলে আপনার মার মন, বাবার মন থেকে আসল কিছু কথা বেরোবে। সামান্য কিছু কথা বেরোইলে তো আপনি টের পাবেন। যখন টের পাইবেন, সময় মতো যদি ব্যবস্থা নিতে পারেন তাহলে গাড়ি সোজা চলবো, আর নইলে তার কারণে আপনার কপালে মুসিবত। সময় মতো যদি এইগুলো ঠিক না করেন, দিন যত যাবে আপনার বৌমার আচরণে কষ্ট পাইব আপনার মা বাপ, আর এই কষ্টটা আপনার প্রতি বড় হইতে থাকবে। জানিয়ে রাখবেন, বৌমা যারা আছেন তারা হয়তো ভুলে যান, আজকে তুমি বৌমা এই ঘরের, খুব বেশি দিন বাকি না তুমিও শাশুড়ি হইতেছ। আজকে তুমি ছেলে, তোমার মা বাবার সাথে যেমন আচরণ করতেছো, সেই দিন বেশি দূরে নয় তুমিও মা বাপ হইয়া এই জায়গা আইতেছ। আমরা আমাদের আব্বা আম্মার সাথে, মহিলারা তাদের শ্বশুর শাশুড়ির সাথে যেই ধরনের আচরণ করে মুরব্বীদেরকে আমরা বিদায় দিব, আমাদের জন্য এমন একটা দিনই অপেক্ষা করবে, এমন একটা দিন আমাদের জন্য অপেক্ষা করবে। আমরা যদি তাদেরকে খুশি করে বিদায় দেই, এই খুশিটা আমাদের জন্য থাকবে। আমরা যদি তাদেরকে নারাজ করে আঘাত দিয়া বিদায় দেই,
সেই দিন বেশি দূরে নয়, এর চাইতে কঠিন আঘাত আমার জন্য থাকবে। এটা ভুলে যাই। মুসলমান ভাইয়েরা, যারা মা বাবারে সন্তুষ্ট করে কবরে দিবেন, মা বাবার এই যে বিরক্তিটা সহ্য করলেন, ধৈর্য ধরলেন, মা বাবার বার্ধক্য অবস্থায় আপনি সঙ্গ দিলেন, মা বাবার মনটার দিকে আপনি তাকায় থাকেন, আমার কোন আচরণে আমার আব্বা মন থেকে আমারে দোয়া দিব, আমার মা মন থেকে আমারে দোয়া দিব, আমার কোন আচরণে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যবহারে খুশি হবেন এটা আল্লাহ জানেন। তবে আমার খেয়াল রাখতে হবে আমার মা বাবার মন থেকে কেমনে দোয়া বের করা যায়। মা বাবার যে সম্পর্কটা, মা বাবার যে মর্যাদাটা, এটার একটা মাপকাঠি তো আছে। মা বাবার মর্যাদা আপনার অন্তরে কোন জায়গায় থাকবে? আল্লাহ এবং রসুলের পরে। কথাটা ভালো করে মনে রাখেন। আসমানের নিচে, জমিনের উপরে, আল্লাহ এবং রসুলের পরে পুরুষ জাতির জন্য মা বাবার হুকুম মানা ফরজ। আল্লাহ এবং রসুলের হুকুমের পরে মা বাবার হুকুম মানা পুরুষের জন্য ফরজ, আর মহিলাদের জন্য আল্লাহ এবং রসুলের পরে স্বামীর হুকুম মানা ফরজ। মা বাবার জন্য এই সন্তান যে সম্পর্কটা রাখে, আল্লাহ এবং রসুলের পরে পুরুষ জাতির জন্য মা বাপ, মহিলা জাতির জন্য স্বামী। আপনার বিবি আপনার প্রিয় হবে তখন, আপনার মা বাবার কাছে প্রিয় হবে যখন। এই মাপকাঠিতে রাখবে, তখন আপনার মা বাপ সম্মান পাইব, ইজ্জত পাইব। যদি দেখা যায় সরাসরি ডাইরেক্ট সম্পর্ক আপনার সাথে হৃদয়ের, আপনারে কিছু কইলে লুইলে যাবে, মা বাপের মূল্যায়ন না করলেন। এই জায়গায় একটু শক্ত ভূমিকা যদি দু চারবার রাখতে পারেন, দেখাইতে পারেন যে আমি যদি আমার শ্বশুর শাশুড়ির ভাও তেল লাগাই দিই, তাদেরকে গরম পানিতে গোসল করাই দিই, তাদের সেবা যত্ন ঠিকঠাক মতে করি, তাহলে আমার স্বামীরে লুঙ্গিটা না ধুয়ে দিলেও খুশি। তখন আপনার বিবি ওই আপনার মা বাবার হকটার দিকেই খেয়াল করবো বেশি। কথা বুঝে আসতেছে? এক লোক মুরব্বী মানুষ, খানা খাইতে বসছেন, বৌমারে জিগাইছেন, মাগো তরি তরকারি ছাড়া আরো কিছু আছে। অর্থাৎ বয়স যখন বাড়তে থাকে রুচি কমতে থাকে, গুড় কলা দই দুধ এক্সট্রা অতিরিক্ত কিছু থাকলে এক মুঠ ভাত বেশি তো মনে চায়। ছোট বাচ্চাদের যেমন অতিরিক্ত খাবার মনে চায়, বয়স হয়ে গেলে বয়স্কদেরও অতিরিক্ত খরচ মনে চায়। এটা আমরা বুঝি না, এই জন্য মা বাবার জন্য এটা করি না। বৌমায় জবাব দিচ্ছেন, না আব্বা বড় তো নাই কিচ্ছু, পাশের রুমেই ছেলে শুয়ে দিছে, দুপুরের খাবার খাইতে আসছে দোকান থেকে। বাবার বিশাল ব্যবসা, ছেলে চালায়, বাপ হস্টস করে এসে বসে গেছেন বাসায়। পাশের রুম থেকে ছেলে আফসোস করতেছে, রে আব্বা কিছু আনলাম না। ছেলে ভালো, কিছু নাই কইছেন, হাজি সাহেব আর কিছু বলেন নাই, উনি হাত ধুয়ে চলে গেছেন ওনার রুমে। কিছুক্ষণ পরে যখন তারা স্বামী স্ত্রী একসাথে খাইতে বসছে, তখন ইনটেক একটা দইয়ের পোটলা ফ্রিজ থেকে বের করছে। তাৎক্ষণিক ছেলে প্রশ্ন করছে, এই দই তো আমি আনছি না, এটা আসলো করতে। পরশুদিন যে কাকা আইসিন আমার জন্য আনছি, একটু আগে আব্বাই চাইলো শুনলাম, এটা না যে আমার কাকা এটা জানছে, আমার বড় শখের দই, এটা আমি ছোটবেলার থেকে খাই, আমার পছন্দের, এই জন্য উনি আনছেন। আমার পছন্দের জিনিসটা আমার প্রিয় মানুষটার আগে দেন, এরপরে অন্যদেরকে দেন। এই জন্য তোমারে আগে খাওয়াই, এরপরে বিকালে দেন।
যে আমার প্রিয় মানুষটারে আগে দিব। এই কথা শোনার পরে যে সমস্ত যুবক, আমার তো মনে হয় যে ৮০% যুবক বললে দেবো যে কইছেটা কি তা মানে আমি বলে তাই প্রিয় হয়ে এসছি বললে দেব। এই ছেলে গলে নেই এবং এটাই উচিত। তখন ছেলে জবাব দিছে যে ঠিক আছে, তোমার চাচার দেওয়া জিনিস তুমি যখন ইচ্ছা যারে ইচ্ছা দিতে পারো, তবে এই সংবাদটা শুনে রাখো, আমি আগামীকাল থেকে আমার আব্বার বরণ পোষণের জন্য আরেকজন আম্মা, আর এই বাড়িটা তাড়াতাড়ি যখন ভাড়া বাড়ি থাকবো তোমারে নিয়ে, তখন বুঝতে পারবা বাবার কামাইয়ের সম্পদের দাম কত, বাপের কামানো সম্পদ ভোগ করার যে দাম কত, এটা তখন তোমার বুঝে আসবে। বাবার রেখে যাওয়া বিশাল ব্যবসা বাণিজ্য আমি এখন দেখি, তুমি বড় ব্যবসায়ীর বউ। আমি যখন বেতনে চাকরি করবো আরেক দোকানে, এই বেতন দিয়ে মাস চালাইবা, তখন বুঝবা বাবার রেখে যাওয়া সম্পদের দাম কত। বেশিরভাগ যুবক বাবার রেখে যাওয়া বিছার উপরে ঘর, বাপের বানানো সম্পদ ভোগ করতেছে, অথচ বৌমার দ্বারায় শ্বশুর শাশুড়ি নির্যাতিত হয়েছে, হকটা আদায় হয় না। মা বাবার হৃদয় থেকে দোয়া রাখার যেই রাস্তাগুলো খুব সহজ, এখালি কলা আনলাইন লুকায় এনে দেখবেন মারা বাপের খুব বেশি পয়সা না। মা বাবার মন সামান্যতেই খুশি হয়ে যায়, সন্তানের উপর বেশি কিছু লাগে না। আপনার মা বাবা আপনার কাছে সবচাইতে বেশি আশা করে সুন্দর আচরণটা, আদবের আচরণ। আপনি যদি আদব কায়দা পূর্ণ আচরণ মা বাবার সামনে দেখাইতে পারেন, মা বাবারে যদি এইটা বুঝাইতে পারেন যে আমার সন্তানের কাছে আমি আল্লাহ এবং রসুলের পরেই আমার জায়গা, মা বাপ যদি এইটা বুঝে নেয় আপনার আচরণের মাধ্যমে, কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, যে আল্লাহ এবং রসুলের পরে আমার সন্তানের অন্তরে আমি ছাড়া আর কেউ জায়গা নাই, তাহলে আপনি কামিয়াব। আপনার মা বাবা আপনার প্রতি খুশি। আর যদি আচরণ ব্যবহারের মাধ্যমে শত্রুদের সাথে যে আচরণ, দূরের মানুষের সাথে যে আচরণ, এমনকি আল্লাহর পয়গম্বরে হাদিসের মধ্যে বলেন কিয়ামতের আগে মানুষ, আমার উম্মতের একদল মা বাবার সাথে যেই যেই আচরণগুলো করবে, সেটি হলো বাদী গোলামের সাথে মানুষ যেই আচরণ করে, আমার উম্মতের একদল নাফরমান মা বাবার সাথে সেই রকম আচরণ করব। বহু দৃশ্য এমন দেখা যায়, মা বাপ মাতার তাজ থাকবে, তুমি পীরকে সম্মান দিবা, পীরের জায়গা আলাদা, উস্তাদকে সম্মান দিবা, এটার জায়গা আলাদা, শ্বশুরকে সম্মান দিবা, এটার জায়গা আলাদা। মা বাবার সম্মান আল্লাহ রসুলের পরেই তোমার কাছে থাকতে হবে। শ্বশুরে দেখলে চেয়ারত কারে, তোমার বাপ রে দেখে কয়দিন কারেছে, এই কথাটা মনে রাখতে। শ্বশুর বাপ দুজন একই সাথে বসা, 2 কাপ চা আপনি নিয়ে আসলেন, দুজনকে দিবেন, আগের থেকেই প্রস্তুতি নিয়ে যাবেন, বাবার হাতে আগে দিবেন, শ্বশুরের হাতে পরে দিবেন। একটা আপেল আপনার হাতে, আপনি ঘরে আসলেন, আপনার মাও এখানে বসা, কলিজার টুকরা একটা মাত্র মেয়ে আপনার, ওইটাও এখানে বসা। এই আপেলটা আপনি কার হাতে দিবেন? আল্লাহর রাসূল বলেন মার হাতে দিবা। মেয়ের সম্পর্ক পিছনে, মার পিছে থাকবো। সুবহানাল্লাহ কইতেন না? এই নিয়ামত যাদের আছে, সময় থাকতে কাজে লাগান, সময় থাকতে দোয়া রাখেন। অনেক মানুষ মা বাবারে কষ্ট দিয়া দেশে দেশে ঘুরে, মাজারে বাজারে বড় বড় পীরের দরবারে যায়, হাতিয়া দেয়। কসম করে আমি বলতে পারি
কোটি কোটি টাকা খরচ করলেও লাভ নাই, মক্কা মদিনা গেলেও লাভ নাই, গোরের সিন্ধুকে তালা লাগায়া দুনিয়া ঘুরলে লাভ নাই, তোমার পেরেশানি দূর হবে না। মা বাপ যদি খুশি হন আল্লাহ খুশি, মা বাপ যদি নারাজ হন তো আল্লাহ নারাজ। মা বাবার খুশির কারণে আল্লাহ তোমাকে যেই পুরস্কারগুলো দিবেন, 1 নাম্বার পুরস্কার, মা বাবা যার প্রতি খুশি থাকবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে 1 নাম্বার পুরস্কার, দুনিয়াদারি করবে, কামাই রুজি যাই হয় পেরেশানি থাকবে না। মা বাপ যদি অসন্তুষ্ট খুশি থাকে, কামাই রুজি যতই করো, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেও পেরেশানি দূর হবে না। দুনিয়াদারির একটা পেরেশানি আছে, কেউ আছে 10,000 মাসও কামায় সুন্দর চলে, কেউ আছে 10 লাখ কামায়ও দৌড়ের উপরে। মা বাবার দোয়া যদি তুমি রাখতে পারো, তোমার মা বাবার দোয়ার বদৌলতে আল্লাহ তোমারে পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, দুনিয়ার পেরেশানি মুক্ত জীবন যাপন করতে পারবা, বরকত দিবেন আল্লাহ, রিজিকে বরকত। 2 নাম্বার পুরস্কার, মা বাপ যদি খুশি থাকে তোমার উপরে, তাহলে তোমার সন্তানগুলো, তোমার ছেলে মেয়েগুলো ওরা মানুষের মতো মানুষ হইব। মা বাপ যদি অসন্তুষ্ট হয়, পৃথিবীর সমস্ত সার্টিফিকেট আনতে পারবা সন্তানের জন্য, কিন্তু ওরা মানুষ হবে না। শিক্ষিত বানাতে পারবা কিন্তু মানুষ হবে না। শিক্ষিত আর মানুষ এক না। শিক্ষিত হইলেই মানুষ হওয়া যায় না। অনেক মানুষ অনেক শিক্ষিত, লক্ষ্য করে দেখেন আমাদের দেশের যত বৃদ্ধাশ্রমে যারা শেষ পর্যন্ত গিয়ে আশ্রয় নিছে, বৃদ্ধাশ্রমের রিপোর্ট হলো বেশিরভাগ মানুষই শিক্ষিতর মা বাপ। বেশিরভাগ মানুষই শিক্ষিতর মা বাপ, মানুষের মা বাপ না, শিক্ষিতর মা বাপ। যারা মানুষ হয়, রিক্সা চালাইলেও তার মুখের কথা হইল বুকে 1 ফোঁটা রক্ত থাকতেও মা বাপ ঘুরে ঘর থেকে বের করতে। মা বাপ যদি সন্তুষ্ট থাকে আপনার উপর, রে যুবক, তোমারে আল্লাহ যেই ছেলে মেয়েগুলো দিব ওইগুলো শিক্ষিত যেমনই হোক, মনুষ্যত্ব হবে, মানুষের মতো মানুষ হবে। মানুষ আর অমানুষের পার্থক্যটা বুঝে আসবে তখন। তোমার সন্তানদের দ্বারায় তোমার ইজ্জত হবে যখন, তোমার সন্তানদের সুনাম শুনবা যখন। সামান্য শুধু নাম দস্তরত জানে, কিন্তু সমাজের মানুষ তারে সম্মান দেয়, ইজ্জত দেয়। কিন্তু শিক্ষিত বানাইছে এমন কর্ম করে মা বাপের মুহকালি, তাহলে লাভটা কি? আল্লাহ তোমার মা বাবার দুয়ার বদৌলতে তোমার সন্তানগুলো মানুষের মতো মানুষ বানাইবে। 3 নাম্বার নিয়ামত, মা বাপ যদি খুশি থাকেন তাহলে তোমারে আল্লাহ যতদিন বাঁচায়া রাখবেন, যতদিন বাঁচায়া রাখবেন দুনিয়ায় এমন কোন রোগ দিবেন না যেই রোগ হইলে মানুষে ঘৃণা করে, যেই রোগ হইলে তুমি মানুষের কাছে বোঝা হয়ে যাইবা, কারোর কাছে তোমার তিতা বানাবেন না। সবার কাছে আল্লাহ তোমারে ভালো রাইখাই মিঠা মিঠা অবস্থায় তোমারে দুনিয়ার থেকে বিদায় দিবে। মা বাবার দোয়ায় 3টা নিয়ামত দুনিয়ায়। 1 নাম্বার পেরেশান মুক্ত জীবন, পেরেশানি নেই। 2 নাম্বার সন্তানাদি মানুষ। 3 নাম্বার সুস্থ হায়াত, বালা মুসিবত রোগ বালাই খুব কম। আর যদি মা বাপ অসন্তুষ্ট হইয়া কবরে যায়, তাহলে ইনকাম সহায় সম্পত্তি যতই থাকুক, মানসিক একটা পেরেশান থাকে, সবসময় পেরেশানি। 2 নাম্বার সন্তানগুলো মানুষ, মা বাপরে খুব কষ্ট দিল, মানুষ হবে না। 3 নাম্বার গড্ডা ফার্মেসি সাজায় সবসময় মুসিবত, ওষুধ দিই, বালা মুসিবত, রোগ বালায় আসা। দুনিয়ার জমিন থেকে বিদায় হইলে মা বাবার বাধ্য সন্তান মা বাবার প্রতি আদব কায়দা দেখাইছে। মা বাপ খুশি এমন সন্তানের জন্য
আল্লাহ পরকালে জান্নাতের দুইটা দরজা খুলে, যেটা দিয়ে ইচ্ছা ওইটা দিয়ে লিখো। মা বাপ অসন্তুষ্ট, জান্নাতের দরজা বন্ধ। বহু মানুষ এমন আছে, মা বাপ আছে কিন্তু মা বাবার হক আদায় করে না। কপাল পোড়া, কপাল পোড়া। তোমার কাছে তোমার সবচাইতে বড় পীর তোমার মা বাপ। আমার যদি দোয়ার জন্য নিত কোনো দুহান উদ্বোধন করবো, দোয়া চাইতেছি, ঠিক আছে? মা বাবা আছে, যে আম্মা আসুন, আব্বা নাই। আব্বা যখন নাই তখন তো আর কিছু করার নাই। আপনার চাচারা থাকলে, আপনার বাপের মহব্বতের মানুষ যারা আছে এরা রেন হয়। আর যদি বাপ থাকে, আগে আব্বারে নাই, এই দত যাইতই না বাপের ঠেলা ছাড়া। বাবার দোয়া ছাড়া, বাবার সহমত ছাড়া সন্তানের উন্নতি হয় না। বাপ কিচ্ছু না বুঝুক, বাপ মূর্খ মানুষ, কিন্তু সন্তানের জন্য দোয়া করা বালা বুঝে। বাপ অন্য কিছু বুঝে না, সন্তানাদির জন্য দোয়া করা এটা ভালো বুঝে। মূর্খ মানুষ চেয়ারটাত নিয়ে বয়ে দেন, আব্বা এই যে দুহান সাজাইছি এই চেয়ারটা তুমি হই লব। বাপের মন থেকে যে দোয়াটা আইব যে আমার কি মূল্যায়নটা দিছে, এই দোয়াই আপনার পথ চলা সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের মতো মানুষ হয়ে চলার তৌফিক দেন, বলুন আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।